বলতে তো হয়। এখানে ভালো লাগছে হ্যাভলকটা। আর হোটেলটা যেখানটায় আছে হোটেলটা খুব সুন্দর জায়গা, সন্ধ্যেবেলা শুধু বসবেন, কেমন লাগে দেখবেন, খুব সুন্দর লাগে। হ্যাভলকের যে হোটেলে আমরা আছি এই হোটেলটা খুব সুন্দর, সমুদ্রের গায়ে তো ওই জন্য আরো সুন্দর। আপনার মুখ থেকে শুনতে চাই। এক কথায় প্রকাশ করা যায় না, এত ভালো, এত ভালো। চারিদিকে জল জল এবং নানান কালারের জল। এটা বোধহয় ভারতের কোথাও দেখা যায় বলে মনে হয় না আমার, এরকম দৃশ্য নেই। আর আন্দামানের পোর্ট ব্লেয়ার তো সেলুলার জেলে ঢুকলে তো গা ছমছম করে ওঠে। ফাঁসির দেওয়ার 3 জনকে 100 অ্যাট এ টাইম ফাঁসি দেওয়ার মঞ্চ রয়েছে। এটাকে ভাবা যায় তখন কি অত্যাচার হতো ওই সেলুলার জেলে। সেসবগুলো দেখার পর আমরা এখন সমুদ্রেতে আছি। হ্যাভলক তো ভীষণ ভালো লাগছে। না, তার আগে পোর্ট ব্লেয়ারের যে সমস্ত জায়গাটা দেখলেন, পোর্ট ব্লেয়ারের সমস্ত জায়গাগুলোই ভালো। আচ্ছা, সমস্ত জায়গাগুলোই ভালো। রামকৃষ্ণ মিশন রয়েছে পোর্ট ব্লেয়ারে, পোর্ট ব্লেয়ারের মতো জায়গায় রামকৃষ্ণ মিশনে গেলাম আমরা। পোর্ট ব্লেয়ারে সমস্ত রকম অ্যামিউজমেন্টের জায়গা যেমন রয়েছে, বিষাদের জায়গাও রয়েছে। আর হ্যাভলক কেমন লাগলো? হ্যাভলকও ভালো ভালো লেগেছে। হ্যাভলকের সমস্ত বিচগুলো সুন্দর। আমাদের পশ্চিমবঙ্গের দীঘা বা উড়িষ্যার পুরী, তার যে বিচ আর এই বিচের সঙ্গে কলকাতার ভীষণ ভালো, মানে আমাদের ট্যুর প্রোগ্রাম করাচ্ছেও এখনো পর্যন্ত, যেহেতু শেষ হয়নি, এখনো শেষ হয়নি। তপন তো ভীষণ ভালো, আমাদের সঙ্গে ভীষণভাবে কোঅপারেট করছে এবং আমরাও চেষ্টা করছি তপনের সঙ্গে সম্পূর্ণভাবে কোঅপারেট করতে, কারণ এত ভালো আপনাদের সহযোগ, হ্যাঁ আপনাদেরও সহযোগিতা ছাড়া সম্ভব নয়। এরকম ভালো ট্যুর প্রোগ্রাম আমি অনেকদিন পাইনি। আর খাওয়া দাওয়ার ব্যাপারে বলুন। খাওয়া দাওয়ার ব্যাপারে হ্যাভলক ছাড়া খাওয়াটা সত্যি খুব সুন্দর। মানে হ্যাভলকে তো আমাদের রান্নি এখানে তো আনা সম্ভবও নয়। হ্যাঁ, হ্যাঁ। আর আমাদের যে রান্না করছে আমাদের যে মেম্বার শ্যামলদা, ও কিন্তু তুলনা হয় না। সে যাই রাতে তাই ভালো লাগে। ধন্যবাদ। বিপুল সুন্দর, অস্বাভাবিক লাগছে। বলাকায় শত উদ্যোগ নিয়ে এখন কখনো আগে এরকম করে কখনো ট্যুর প্রোগ্রাম হয়নি বা পাইনি। এনাদের উৎসাহ এবং এতে আমি খুব ভালো লেগেছে। আর হ্যাঁ, আর আমাদের রান্না খাওয়া দাওয়া কেমন লাগছে? শ্যামলবাবুর সত্যি রান্না খুবই সুন্দর। অন্যান্য যতই জায়গায় খেয়েছি, ক্যাটারিং এর সঙ্গে যুক্ত থাকার জন্য যে কোনো রান্না কিন্তু ওর খুবই সুন্দর লাগে। আর হচ্ছে টাইমিং নিয়ে আমাদের যে ভ্রমণের যে সমস্ত টাইমিং গুলো সবাই সচেতন। হ্যাঁ, আর যে উদ্যোগ যে আমাদের সঙ্গে আছেন আমরা মাইতিবাবু, ওরা খুবই প্রশংসনীয়। ধন্যবাদ। কেমন লাগলো? মানে আপাতত যদিও শেষ হয়নি, এখন আমাদের 2-3 দিন বাকি আছে। আপাতত এই মুহূর্তে আমরা হ্যাভলকের হচ্ছে কালাপাথর বিচে আছি। এই যে কদিন হ্যাভলক কিংবা পোর্ট ব্লেয়ার ঘুরলেন, কেমন লাগছে? আমার সুন্দর লেগেছে, আমার খুব ভালো লেগেছে। প্রথম এসেছি এবং এসেই আমি কিন্তু অভিভূত। প্রতিটি জায়গা প্রচণ্ড মনোরম এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। আর সমুদ্রের বৈচিত্র্য যদি দেখতে হয় তাহলে আন্দামানে আসতেই হবে। একদম। খাওয়া দাওয়া খুব ভালো, বাঙালিয়ানা। হ্যাঁ অবশ্যই বাঙালিয়ানা। এবং আমার সত্যি কথা বলতে কি, হোটেলে এত সুন্দর স্বাদ পেতাম না। মানে গরম একদম রানিং তৈরি এই যে খাবার খেয়েছি, আমি ধন্য। এবং আমি ধন্যবাদ জানাই বলাকা ভ্রাম্যমাণ সংস্থাকে। আর আমার ওপর রাগ কি আছে আপনাদের? রাগ হচ্ছে আপনি অ্যাভয়েড করে চলতেছেন আমাদেরকে। হাই এ মা, এটাও কিন্তু আমি দেবো ভিডিওতে। আমি কি অ্যাভয়েড আমাকে বলতে হবে। আমি এগুলো কিন্তু বলবো না। আপনার বক্তব্য? আমার বক্তব্য, আমি আন্তরিকতা পুরো পাই, সেটা পাচ্ছি। আমি আন্তরিকতা পুরো। উনি মজা করেছেন সেটা আমি বুঝছি। এটাও তো হচ্ছে তো। একদম একদম ধন্যবাদ আপনাদের। বেড়াতে এসে এই ফুর্তিটা না করলে কি আছে। একদম একদম। আর সত্যি কথা বলতে আপনাদেরও যে সহযোগিতা আছে তার জন্য ট্যুরটা কমপ্লিট করতে পারা যাচ্ছে সিরিয়াসলি। কারণ অনেক সময় ভ্রমণে কি হয় জানেন তো, এই যে টাইমে নিয়ে টাইমে বেরোতে পারে না, সহযোগিতার অভাব হয়, কেমন কোনো কিছু ত্রুটি থাকতেই পারে, সবাই সব জিনিসটা সম্পূর্ণ হতে পারে না, তাই না? কিন্তু সব কিছু মেনে নিয়ে একটা পরিবারের মতো একত্রিতভাবে সবাই বেরোনো, একে অপরের সাথে কথা বলা, এটা খুব দরকার হয়, খুবই দরকার। এবং সত্যি কথা বলতে কি, আমি জীবনে প্রচুর ট্যুর করেছি সিঙ্গেল ফ্যামিলি নিয়ে, কিন্তু কোনো সংস্থার সাথে আমার এই আমার সবচেয়ে ভালো লেগেছে। আমি প্রথম যে সংস্থার সাথে আন্দামান বেড়াতে এসেছি,
আমি খুব আনন্দ। আমি বলেওছি যে বলাকা থেকে আমি কিন্তু বলাকার তিনটা সংস্থার সাথে আমি গেছি। না আমাদেরও চিন্তা ছিল, এনারাও দুজন প্রথম এসেছেন আর আপনারাও তিনজন 4জন প্রথম এসেছেন, ঠিক আছে। লাইট অ্যান্ড সাউন্ড শোটা আমি বলেছিলাম না, গায়ে কাঁটা দিয়ে উঠবে এখানকার, তাই না? একদম একদম সত্যি মানে এখন আমার গায়ে কাঁটা দিচ্ছে, দেখুন সিরিয়াসলি, মানে মানুষ কালাপাথর। যদিও আমাদের এখনো 2-3 দিন বাকি আছে, আজকে ডেট পর্যন্ত ভ্রমণটা কেমন লাগলো সেই ব্যাপারে 2-1 কথা। এসে যে এয়ারপোর্ট দিয়ে তো কোনো কথা হয় না, পুরো ঝিনুকের মধ্যে একটি মুক্ত এয়ারপোর্টটা একদম একদম, আর পুরো আন্দামান শহরকে আমরা কি বলবো মুড়ে রেখেছি। মানে এয়ারপোর্টে ঢুকেই আমরা এত মুগ্ধ হয়ে গেছি, মুগ্ধ হয়ে তারপরে প্রত্যেকটা এই আন্দামানের যে স্পটে স্পটে যাচ্ছি, প্রথমেই বলি সেলুলার জেলের কথা। আমাদের যাদের জন্য আমরা আজকে স্বাধীনতা দেখতে পেয়েছি, কি প্রচণ্ড যে তাদেরকে উপর অত্যাচার চলেছে, সেই অত্যাচারের ফলে আমরা যে স্বাধীনতা লাভ করেছি না, আজকে দেখলে আমাদের চোখ দিয়ে জল বেরিয়ে আসে। একদম কি প্রচণ্ড কষ্টভাবে থেকেছে একটা 2 ফুট বাই 2 ফুট ওই কারাগারের মধ্যে, এবং কি অত্যাচার করেছে ওদের উপর, প্রচণ্ড অত্যাচার করেছে, যেখানে না ছিল কোনো টয়লেট, না ছিল কোনো বাথরুম, তার মধ্যে দিনের পর দিন তারা অত্যাচারিত হয়েছে। মানে ব্যাখ্যা করা যায় না এগুলো বলে মুখে, হ্যাঁ না দেখলে। থেকে বেরিয়ে আসার পরে তারপরে আমরা ওখানে যে লাইট এন্ড শোটা হয়, ওটা যদিও আপনারা এখনো জাননি, যাবেন, ওটা আরো গায়ে কাঁটা দিয়ে উঠবে ওটা যদি যান। ওটা মানে ভীষণ সুন্দর শুনেছি, ওটাও যাবো, অতি অবশ্যই যাব। তারপরে ওখান থেকে আমরা যখন সাইট সিন শুরু করলাম, ফার্স্ট ওয়ান্ডুর বিচ, হ্যাঁ বিচ নিয়ে আন্দামান কেমন, মানে প্রথমে দেখে আমরা তো মুগ্ধ, জলের রাশি দেখে মুগ্ধ আমরা, জলের কালার দেখে, একদম জলের কালার দেখে, জলের চতুর্দিকের বীজ দেখে আমি প্রথমেই কেয়া ফুলের ফুল দেখলাম, কেয়া ফল দেখলাম, কেয়া ফলের গাছ দেখলাম। এ যে এক মনোরম দৃশ্য, এ সারা জীবন এই বইয়ে আমি মানে নিজের জীবনকে এক অতিবাহিত করে দিতে পারবো। আন্দামান সত্যি সুন্দর, তাই না? ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, মানে ব্যাখ্যা করে বলা যায় না একদম। তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে এলাম, আবার হচ্ছে যে টুকটায় গেলাম চিড়িয়াটাপু, তারপর চিড়িয়াটাপু গিয়েছি, চিড়িয়াতে গেলাম, প্রতিটা সুন্দরতা খুব সুন্দর, আলাদা আলাদা সুন্দর। আর হ্যাভলকের ব্যাপারে নটিকা এলে কেমন লাগলো জাহাজটায়? হ্যাঁ নটিকা খুব সুন্দর, আর হ্যাঁ হ্যাভলকে পা দিলাম যেন হেভেনে এলাম। হেভেনে এলাম আমরা। প্রথম গেলাম, যে সকালবেলা গেলাম রাধানগর বিচ, ভীষণ সুন্দর। জলের রং দেখলে তো মানে এরকম সবুজ রং, মানে ভাবা যায় না, যত রোদ পড়ছে তত জলের রং আরো সুন্দর হয়ে উঠছে। অনেকেই স্নান করলো জলে, স্নান করে ওখান থেকে মানে সবাই বলছে যে ভীষণ ভালো লেগেছে ব্রিজটা। ওখান থেকে ফিরে আমরা আবার হোটেলে গিয়েছিলাম, হোটেল ভীষণই সুন্দর, হোটেল নিয়ে কোনো কথা, হোটেলের ভিউটা ভিউ হোটেলের থেকে ভিউ, ওখানে তো মানে হোটেলের যে ওখানে যে ওদের যে বিচ আছে নিজস্ব, ওই বিচেও বসার ব্যবস্থা করে রেখেছে, ওখানে বসেও তো ঘন্টার পর ঘন্টা সমুদ্র দেখা যায়। আর সমুদ্রের রঙের কথা তো আর বলবো কি, একদম। আর সমুদ্রের দিকে তাকিয়ে থাকলে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে। বলাকার খাওয়া দাওয়ার ব্যাপারে 2-1 কথা ছোট্ট করে। বলাকার যে খাওয়া দাওয়া যদি বলে থাকি এখন, হ্যাঁ বলাকার যে, হ্যাঁ এখন বলাকার যে খাওয়া দাওয়ার কথা বলি, একদম বাঙালি ঘরোয়া খাওয়া দাওয়া, যে খাওয়া দাওয়ার খেয়ে নিশ্চিন্তে ঘোরা যায় দিনের পর দিন, শরীর খারাপ করবে না, কিছু করবে না, অথচ সুস্বাদু খাওয়ার, নিশ্চিন্তে বলাকার খাওয়ার খেয়ে সুন্দরভাবে ঘোরা যায়। ঠিক আছে, ধন্যবাদ।